গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর দেখো আমি এইগুলো জামা কাপড় ভাঁজ করতে বসে গেছি। এখন সকাল 6টা বাজে। তো আজকে কাজেরও চাপ আছে। আর উপরন্ত এই দেখো, এই জায়গাটা আমি রোজ সকালে একটু করে বসি, তাতে আমার এনার্জি লাগে শরীরে কাজ করার জন্য। তা এখন ঘুমটা ভেঙেই সবে শুরু হলো সকাল। দেখো কেমন গাছগুলো ভাল লাগছে বৃষ্টিতে। আর গাছটাও কাটাবো বলে ঠিক করেছি, দেখি কি করা যায়। তো আজকের ভিডিও আমি এখানে শুরু করছি। আর আজকে আমি যাবো মেয়ের বিয়ের কার্ড বানাতে। তা মেয়ের বিয়ের কার্ড বানাতে যাবো সেখানে। এই জন্য তাড়াহুড়োতে আমাকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে করে আমাদের 12টার মধ্যে বেরোনোর কথা। সব খাবার টাবার সবাইকে দিয়ে 12টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা। তার মধ্যে কালকের মাছ নিয়ে এসছে, 1 কিলোর মতন মাছ নিয়ে এসছে। আসলে ওদের ওখানে যেহেতু মাছটা রাত্রে ধরে, সেই রাত্রে মাছ ধরে বলে ও ওখান থেকে মাছ নিয়ে চলে এসছে। আর মোরলা মাছগুলো এমনি বড়ো সাইজ হয়, কিন্তু বাজারে কাটতে দিলে ওরা মাছ ঠিক করে কাটে না। আমার ওই মাছ কাটা পছন্দ হয় না, ওরা টিপে টিপে দিয়ে দেয়। আমার সেটা পছন্দ হয় না বলে আমি ওটা বাড়িতেই কাটি। তা দেখি এখন যদি পুরোটা পারি কাটবো, না হলে হাফ কাটবো, কারণ আমার এতগুলো রান্নাবান্না সামলাতে হবে। তো এই চলো মাছগুলোও কাটি, ঘরটা পরিষ্কার করেছি, ছোটো মেয়ে স্কুলে যাবে তাকেও রেডি করি। এই যে মাছগুলো এনেছে, এবারে দেখো দোকানে দিলে কী হয় বলো তো, হয় মাথার এখান থেকে কেটে দেয়, আর না হলে পুরো এরকম এরকম করে টিপে দেয়, যেটা মানে পোটাটা একটা একটার সঙ্গে আরও নাড়িভুড়ি জড়িয়ে যায়। আর এগুলো ডিমগুলো আর থাকে না, কিন্তু বাড়িতে কাটাতে ডিমগুলোও থাকে। এই যে পুরোপুরি দেখো ডিমগুলো রয়েছে। তো এই জন্য আমি এরকম করে কাটি, তার জন্য আমি নিজে কেটে নিই। আমি এই মোরলা মাছ আমি দিই না কোনো দিন বাজারে কাটতে। আর তার সাথে একটা তেলাপিয়া ছিল আর একটা চারাপোনা রেখেছিল। এই যে এই মাছগুলো নিয়ে এসছে, কালকে রাত্রে নিয়ে এসছে। কালকে রাত্রে তো কাটা সম্ভব না, এই জন্য সকালবেলা উঠে কাটলাম। আর এর থেকে হাফ ভাজা খাওয়া হয়ে গেছে, মানে কেটে 3জনকে ভেজেও দিয়ে দিয়েছি মাছ। আর এখন রান্না সারবো, সেটা আবার বেরোনোর আছে। কী দেখছিস যদি? আর দেখো এত টগর ফুল ফোটে, মেয়ে রোজ মালা গেঁথে গেঁথে এখন সবাইকে গলায় দিয়ে দিচ্ছে। আর ভালোও লাগে। বিনাদের বাড়ি দিয়ে রোজ টগর ফুল নিয়ে আসে, আর ওদের গাছটা প্রচুর ফুল হয়। দুটো গাছ আছে, একটা ছোট্ট ছোট্ট টগর হয়, একটা বড় বড় টগর। তাতে দেখো অনেকটা মানে পুজো হয়ে যায়। মানে আমাদের আর ফুল কিনি না, টগর ফুলটা দিলেও তুমি দেখবে এমনি ফুলের ওই জায়গাটা যেন খুব সুন্দর লাগে। তো এদেরও দিয়েছে। আর আজকে সন্তোষীমারও একটা মালা গেঁথেছে ছোট্ট ফুল দিয়ে, খুব ভালো লাগছে মালাটা। আর এই দেখো সব ঠাকুরের দেওয়া আছে। ফুলটা ওদের মানে প্রচুর ফোটে। আর ও পুজো দিয়ে ফোন কাটছে, আমার এদিকে কাজটা সেরে বেরোবো আমরা, তাই জন্য রেডি হচ্ছে। বললাম রেডি হয়ে নে তাড়াতাড়ি। তা আমারও বেশিক্ষণ লাগবে না, আমি কাজ করছি। আর স্নান টান করেও রেডি হয়ে গেলাম। এবার দেখি যাব। আর এই দেখো ভালো লাগছে তো, এই যে মালাটা দেখো সন্তোষীমার এত সুন্দর লাগছে। মানে ছোট ছোট যে টগর ফুলটা, ওটা দিয়েই বানানো হয়েছে। আর ও নিজেই সুতো দিয়ে গাঁথে। আর এটা আমাদের গুরুদেব যেহেতু, আর গুরুদেবেরও মালা দেয় ও। তোমার 300 টাকাটা দিয়ে দাও। 280 না, নাও না, আমার সত্যি নেই, খুচরা নাই। আর এত জিনিস নিলাম বলো তো, কত জামা নিলাম। তখন দিয়ে দিলে 10 টাকা। এত ভালো লাগছে, অনেক জিনিস ভালো হচ্ছে। না, এটা একটা সরু পাড়ের। হ্যাঁ হ্যাঁ, এটাই তো সরু। এইটাই তো সরু এটা অনেক দাম হয়ে যায় দিদি। তা না, টাকার জন্য মোটা মোটা পাড়। ওই পার না, এমনি এখন বেরিয়েছে, এমনি একটু চলছে। এর থেকে একটু ভালো কিছু হবে? এর থেকে ভালো হয়তো 1200 হবে। আর দেখো এই জামাটা কিনলাম কাকিমার গোপালের জন্য। আর আমাদের 3 গোপালের জন্য 3টে কেনা হয়েছে। এই কাকিমার গোপালটার জন্যটা কিনলাম, কেন ওর জন্য কিছু কেনা হয়নি। আর হচ্ছে এই যে রাখিগুলোও কেনা হয়েছে সবার জন্য। আর আমাদের ববলুদের 3জনের 3টে জামা। আসলে কী করে তোদের জন্য যতই কিনি যেন মনে হয় পোষায় না জামাগুলো।
তাই জামাগুলো এত ভালো লাগছিল আমার, আমি সেই জন্মাষ্টমীর জন্য এরকম জামাই কিনে নেই। তা গোপালের তিনটে জামা কেনা হলো, আর ওই কাকিমার জন্য হলো আমার একটা ব্যাগ কেনা হলো। এই ব্যাগটা আমার জন্য কেনা হয়েছে, আর মেয়ের জন্য এই পাখাটা কেনা হয়েছে, আর ওদের জন্য হচ্ছে গলার হার কেনা হয়েছে, আর একটা শিকার গোপালের জন্য। না কেমন লাগছে কমেন্ট করো। পাঠিয়ে দেওয়া হলো। উনি ভদ্রলোক বলেছিল ক্লাবের ঠিকানাটা দিতে হবে, তাই ওখান থেকে আসার সময় নিয়ে এসছে, তারপর পাঠিয়ে দিলাম। এটা কি চিকেন বলে কি সাদা? না, চিকেনটা হচ্ছে লাল। চিকেনটা লাল, হ্যাঁ, আর এই এটা হচ্ছে সাদা। মাটনটা হচ্ছে সাদা, তাই তো? যাতে মানুষ চিনতে পারে। হ্যাঁ, স্যালাডের মধ্যে সস না, সসের বাটি দিয়েছে আলাদা। আমি জানি না কি দিয়েছে। হুম, ওখানে তো আলাদা একটা বাটিতে করে স্যালাড করা যায়। ওটাই দিয়েছে। তোমার এই শসাটা বোধহয় ইয়ে হয়ে গেছে, এতক্ষণ গরমে ছিল না। এই যে। হ্যাঁ, শসাটা নষ্ট হয়ে গেছে, কেন এতটা ইয়েতে শসা, পেঁয়াজ আর গাজর। ছোট মামাকে না, ছোট মাসিকে, কাকে লোক দেখো? মামা ও উনি আমাকে দাদা বৌদির বিরিয়ানি খাইতে নিয়ে যাচ্ছিল। বল, তার আগে আমাদের ঘরে চলে এসছে সাত্তকী বাবু, নিয়ে এসছে পার্সেল। সবাই একটা করে পার্সেল নিয়ে নিয়েছে। ঘরে বসে খাওয়া যায়, কিন্তু হচ্ছে ওরে দাম প্রচুর। কোল্ড ড্রিঙ্কসটা ওকে দিবি না, তুই আগে খেয়ে নিলি। আমরা এই পার্সেলটা করালাম 300 টাকা প্লেট। কালুর বেশ ভালো হয়েছে, সবাই হাসলো, ও হাসবে। কিন্তু ইয়ে দেয় যে তোর ভাতটা দেয়, যে তো অনেকটাই দেয়। হেভি ভালো বলে ফোন করলে না খারাপ বলে ফোন করলে? হেভি 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 মাংসটা। আমি আবার আমার কাছে যে মাটনটা দিতে দিতে করেছিল, কেন? হুম, অনেকটা, ডজনটা 100-র উপরে হবে বোধহয় এটা। হ্যাঁ বেশি হবে। আমার হাতে যে মাটন, আমার পার থেকে মাটনটা করেছিল, না, আমরা যখন গেছিলাম তখনও বেশ ভালো সাইজ দিয়েছিল, তাই না? কত ঢালছিস? ওরে বাবা হুম, বললো চিকেন দিয়েছে, দেখো একটা পুরো ইয়ে দিয়ে দিয়েছে, একটুখানি চিকেন দিয়ে একটু মানে চিকেনটা বোধহয় 200-র উপরে হবে, 200-র মতন হবে। অবশ্যই। এটা ঢাকা দিয়ে দাও। একবার চিকেন, একবার মাটন খেয়ে দেখি দুটো। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব।